এই বলে আমি আজকের মতো এখানে শেষ করি, যদি আরো বলবো সংগঠন সম্বন্ধে। বলেন না, ব্যবসায়িক পরিচয় আছে আরো আমি ব্যবসায়ী, একটা হচ্ছে কি সারা বাংলাদেশের নেতা। আমি আমার রাজনৈতিক বাংলাদেশ করি। আমার শরৎপুর বেদরগঞ্জ থানার একটা ইউনিয়নের একটা ওয়ার্ড থেকে আমি শুরু করি বিএনপি। সেখান থেকে আমি ওয়ার্ডের যুবদল সভাপতি থেকে শুরু করে তার 3 বছরের মাথায় বেদরগঞ্জ থানা বিএনপির যুবদলের সেক্রেটারি হই। 2 বছর পরে যুবদলের প্রেসিডেন্ট হই। তার 5 বছর পরে আমি বিএনপির সেক্রেটারি হই। এক নাগারে 16 বছর আমি বিএনপির সেক্রেটারি ছিলাম বেদরগঞ্জ থানা। 2004 সালে যখন হেমায়তুল্লাহ আলম বিএনপিতে জয়েন করে, গ্যাসুদ্দিন মন্ত্রী হয়েছিলেন প্রধান অতিথি, ওই মিটিংয়ের সভাপতিত্ব করে আমি ওখান থেকে রিজাইন করে চলে আসি। দুইটা কাজ একসাথে করা যায় না, এদিকে আবার আমি গ্যাসুদ্দিন সংসদেও আছি, সেজন্য আমার দেশের রাজনীতি থেকে চলে আসি। খণ্ডকালীন সময় আমি শরৎপুর জেলা বিএনপির সভাপতি ছিলাম। খণ্ডকালীন সময়ের জন্য যখন কোনো মানুষই নাই তখন আমাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। ওই সভাপতির সুবাদে আমাকে নির্বাহী কমিটির মেম্বার করা হয়। ওই নির্বাহী কমিটির মেম্বার থাকার কারণে খালেদা জিয়া থেকে আমি বহিষ্কৃত হই, একটাই কারণে যে আমি ওবায়দুর রহমানের সাথে ছিলাম। এবং ওবায়দুর রহমান, হাসনাত, জামালউদ্দিন এদেরকে যখন বহিষ্কার করে, ওর সাথে আমাকেও বহিষ্কার করে। তারপরের বছরই আমাকে আবার সালাদ্দার মহাসচিব হয়ে আমাকে আবার বেদরগঞ্জ থানার দায়িত্ব দেওয়া হয়, যে আপনাকে ছাড়া ওখানে চলবে না। তাই বললাম আমার বিরুদ্ধে তো বহিষ্কার আদেশ আছে, এখন থেকে আপনি বহিষ্কার আদেশ শেষ হয়ে যাবে, আপনি চিঠি পাবেন। আবার আমি শুরু করি। তারপরে আমার জীবনে একটা সামান্য সেটা হলো আমার বেতন স্থানে আমি 4 জন মহাসচিবকে নিয়ে জনসভাপতি করি। দাস সভাপতি দিয়েছিলেন সালাদ্দার হোসেন। এই বন্ধ করে আমি ওখান থেকে আসি, এসে দিয়েছি সংসদে তার সাথে মহানগর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি। আমি আর আমার ভাই মহানগর দায়িত্ব পালন করার পরে এটা আজকে মহানগর ছিল, একটা মহানগর ছিল, ভাই সভাপতি ছিল। ব্যবসায়ী হিসাবে আমি ইঞ্জিন ওয়েলের ব্যবসা করি, যেটা ভালো স্বীকৃত। একটা কোম্পানি আমার ডিলারশিপ আছে। এই ব্যবসায়ও আমার সাফল্যতা আছে। আমি বিদেশি পুরস্কার পাইছি, স্বর্ণপদক পাইছি, এই দিকে আমার ব্যক্তিগত পরিচয়। ধন্যবাদ রহিম ভাইকে। যারা উপস্থিত আছেন, আমি আমার পরিচয় দিয়ে আজকে যেভাবে বসছি আমরা, আজকে 7ম দিন এখানে বসা। 8ম দিন ভাই? না, 7ম দিন। একটা তো মিরপুরে বসছিলাম, সেটা আলাদা। আরো আগে একটা বসছিলাম যে আমি বাসাতে ছিল। আজকে আমাদের ধারাবাহিক সাংগঠনিক আলোচনা বিভিন্ন ইউনিট নিয়ে, যেমন এখানে রহিম ভাই আজকে আমাদের দক্ষিণ মহানগর দক্ষিণের যে এখানে আমাদের কমিটিটা পূর্ণ হয়নি ভাবি, যার কারণে উত্তর আছে, আমাদের উত্তর আছে বিভিন্ন উত্তরের অধীনে যে থানাগুলো সেগুলোও আছে, সবগুলো নাই। আমাদের যে সেলিম ভাই ক্যামেরাম্যান ছবি তুলতেছে, উনি আমাদের কাপড়ের সভাপতি, খুব ডাইনামিক লোক। খবর পাইলেই প্রোগ্রামের লোকজন নিয়ে চলে যায়। আমাদের বাসার ভাই ভাসানডেক থানার সভাপতি, খবর পাইলেই মিনিমাম 20 জন, 30 জন, 40 জন, ওনাকে যা টার্গেট দেবেন ফুলফিল করে নিয়ে চলে যায়। যাই হোক, এখানে উপস্থিত আমাদের সাবেক সভাপতি স্যার ভাই, অত্যন্ত সম্মানীয় লোক। স্যার ভাইকে আমি বলছিলাম যে 16 তারিখে আবার বলবো, যে কারণে বসা সেইটা আজকে হয় না এই কারণে যে আমাদের এই যে এখন যে স্থান সংকলন বা এখানে আমরা আমাদের আগের উপরের ফ্লোরটা একেবারে খালি, ওখানে প্রায় 200 লোক বসা যায়, চেয়ার দিয়ে ব্যানার সাউন্ড বক্স দিয়ে বেশ একটা সভা করা যায়। এখন এখানে সভা করলে প্রচারটা কম হবে, যার কারণে আমরা ওই যে রহিম ভাই যেটা ঘোষণা দিল 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই প্রোগ্রামটা মঈন খান স্যার একটু কথা বলছে, কিন্তু উনি আবার বিকালে বলে নাই, বলছে যে 10টা 11টায় করে, কারণ উনি অসুস্থ লোক, ওই মাজারে ধাক্কাধাক্কি করতে পারে না, মাজারে যাবে না। সে বলছে যে যদি হয় তাহলে দুপুরে করা যায় কিনা, মানে 11টার দিকে করা যায় কিনা। যাই হোক, সেই প্রোগ্রামটা হবে। আমরা কার্ড বা যাই হোক গেস্ট যেগুলো আমরা পরে আপনাদের সরবরাহ করবো। আসলে
শুক্রবার শনিবারে অনেক প্রোগ্রাম থাকে, অনেক প্রোগ্রাম।